হ্যালো, আমি অর্পণ। তোমাদের সকলকে স্বাগত জানাই আনসেন্সর টক উইথ অর্পণ চ্যানেলে। এখানে আমি তোমাদের সাথে কিছু সত্যি ঘটনা এবং এক্সপিরিয়েন্সেস শেয়ার করব। আজকের ফার্স্ট এপিসোডে আমারই সাথে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে ঘটনায় যাওয়ার আগে কিছু কথা। তোমরাও যদি তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো হরর ইনসিডেন্টস বা এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো বা ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ডিএম করতে পারো। সেখানে তোমরা তোমাদের ইনসিডেন্টস শেয়ারও করতে পারো। সো এবার ঘটনায় আসা যাক। যে ঘটনাটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি প্রায় 10 থেকে 12 বছর আগে আমার সাথে ঘটেছে। তখন আমার ক্লাস 8। দিনটা ছিল লক্ষ্মী পুজোর। আজও আমার মনে আছে। দিনটার কথা মনে পড়লেই পুরো শরীরটা যেন এখনও ঠান্ডা হয়ে আসে। আমার একটি বন্ধুর বাড়িতে লক্ষ্মী পুজোর নেমন্তন্ন ছিল। প্রথমেই বলে রাখি, বন্ধুটির বাড়ি হলো আগরপাড়াতে। সঙ্গত কারণেই এর থেকে বেশি আমি আর কোনো ডিটেলস শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। বন্ধুটির নামও আমি এখানে বলবো না। তো নিমন্ত্রণ থাকায় আমরা দুজনেই, আমি এবং আমার মা, সকালবেলায় বন্ধুটির বাড়িতে চলে যাই। বাবা সন্ধেবেলা যাবেন বলে ঠিক হয়। তো সকালবেলা থেকে সব কিছু ভালো মতো নর্মাল হিসাবেই চলতে থাকে। সন্ধেবেলা পুজোও হয়। পুজো হওয়ার পরে আমি এবং আমার বন্ধু মিলে পাড়ায় সব বাড়িতে প্রসাদ বিতরণ করে আসি। তো প্রসাদ সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর যখন বাড়িতে আসি, তখন মা আমাকে বলে যে তোর বাবা ফোন করেছিল, বলল যে নিয়ে আসতে। কারণ বাবা কিন্তু তার আগে কোনোদিনও এই বন্ধুর বাড়িতে আসেনি, তাই রাস্তাটা ঠিক চিনতে পারছে না। তো কাকু, মানে বন্ধুটির বাবা, আমার বাবাকে ফোন করে বলেন যে একটা ল্যান্ডমার্কে আসতে। সেখান থেকে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে গিয়ে বাবাকে নিয়ে আসবো। তো যেমন বলা হয় সেরকম। তখন 7-8-এ পড়ি, তখন আমাদের কাছে ফোনও নেই। আমরা গিয়ে, কেন ফোনও নেই বললাম এটা পরে তোমরা বুঝতে পারবে। ফোনের কথাটা এখানে কেন আসছে সেটা পরে বলছি। আমরা যাই, গিয়ে সেখানে দাঁড়াই, গিয়ে দেখি যে তখনও বাবা আসেনি। তো দুজনের মধ্যে ঠিক হয় যে আমরা একটু এদিক ওদিক থেকে হেঁটে আসি, ততক্ষণে হয়তো বাবা চলে আসবে। তো সেই মতন আমরা একটু এগিয়ে যাই অন্যদিকে। রাস্তা দিয়ে হাঁটতে থাকি, দুজনের মধ্যে গল্প করতে করতে, বন্ধুদের মধ্যে যেমন গল্প হয় সেমন গল্প করতে করতে এগোতে থাকি। এবার যখন হেঁটে যাচ্ছি, তখন হঠাৎ করে যেন মনে হয় যে পিছন থেকে কেউ একটা পিঠে স্পর্শ করছে, কেউ একটা হাত দিয়েছে। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেদিনকে কিন্তু কোনো আলো জ্বলেনি, একটা ল্যাম্পপোস্টের আলো সেদিনকে ছিল না। আর রাস্তাটা দিয়ে একটা দুটো লোককেই শুধু যেতে দেখলাম। তুমি নিশ্চুপ নির্জন রাস্তা, কেউ নেই, পুরো চুপচাপ, চারিদিকটা অন্ধকার, পুরো রাস্তাটাও অন্ধকার। তার মধ্যে দিয়ে আমরা দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে। এরকম ফিলিংটা হওয়ার পরেও কিন্তু আমি বন্ধুটাকে কিছু বললাম না। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, জাস্ট ছেড়ে দিলাম ব্যাপারটাকে, কোনো ব্যাপার না ভেবে আবার গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আবার ঠিক এরকমই, এবার কিন্তু পিঠে নয়, এবার কাঁধে মনে হলো কেউ একটা হাত দিচ্ছে। তখন আমি আমার বন্ধুটার দিকে বললাম তাকিয়ে যে দেখ, এমনিতেই রাস্তাটা অন্ধকার, তার মধ্যে রাত হয়েছে, তুই এরকমভাবে ভয় দেখাস না। ও আমার দিকে তাকিয়ে বলল যে আমি কোথায় ভয় দেখালাম ভাই। আমি বললাম যে ঠিক আছে। আমি বললাম হয়তো আমার মনের ভুল, ছেড়ে দিলাম ব্যাপারটাকে, তেমন একটা গুরুত্ব দিলাম না। এবার হাঁটতে হাঁটতে দুজনের মধ্যে গল্প করতে করতে যে অনেকটা চলে এসেছি সেটা খেয়াল নেই। হঠাৎ করে বন্ধুটা বলল যে কাকুর তো চলে আসার কথা, তাহলে চল গিয়ে দেখি যে চলে এসছে কিনা। অনেকটা তো চলে এসেছি আমরা, আবার যেতেও হবে বাড়িতে, রাতও হয়েছে, 8টা মতন বাজে তখন। এটা কিন্তু সময়টা আন্দাজেই বলছি, এর থেকে বেশিও বাজতে পারে, কারণ তখন কিন্তু আমাদের কাছে মোবাইলও ছিল না, হাতে ঘড়িও ছিল না। তো সেই মতন আবার আমরা যখন ফিরে আসতে থাকি, তখন কিছুটা আসার পর একটা বট গাছ পড়ে। যাওয়ার সময় কিন্তু বট গাছটা আমরা খেয়াল করেছিলাম, কিন্তু আসার সময় বট গাছটা খেয়াল করার তখন খেয়াল করিনি। কিন্তু তখন কিন্তু মনে হলো যেন গাটা ভারী হয়ে আসলো হঠাৎ করে, যেন চারিদিকটা আরও নিস্তব্ধ হয়ে গেছে, আরও অন্ধকার হয়ে গেছে। যে যাওয়ার সময় যেটুকু একটা দুটো লোক দেখছিলাম, আসার সময় সেই লোকগুলোকেও দেখছি না, মানে একদমই অন্ধকার। আমরা দুজন ছাড়া যেন কেউ নেই। তো যাই হোক, আসছি, তখন যেন গাটা ভারী ভারী হয়ে উঠলো হঠাৎ করে। তা আমি ভাবলাম হয়তো কিছু না, তখন তো বাচ্চা, অত বুঝেও না কিছু, কি এগুলো না, কিছু বুঝেও না। তো যাই হোক, হওয়ার পর হঠাৎ করে পেছন থেকে আবার একটা স্পর্শ আসলো। এবার আমি বন্ধুটার দিকে তাকিয়ে বললাম যে দেখ, তুই কিন্তু আবার এমন করছিস, যাওয়ার সময়ও তোকে বললাম, আসার সময়ও তুই এমন করছিস।
ও বললো যে না আমি তো কিছু করিনি, তুই তখনও বললি আমি তোকে হাত দিয়েছি পিঠে, দেখ আমি তো কতটা দূরে দাঁড়িয়ে আছি। দেখলাম যে হ্যাঁ সত্যি ও আমার পাশে থাকলেও এতটাও কাছাকাছি নেই যে ও আমার পিঠে হাত দেবে আর আমিও বুঝতে পারবো না যে ও হাত দিচ্ছে। তো ব্যাপারটাকে অত পাত্তা দিলাম না, এগিয়ে যেতে থাকলাম যেখানে আমার বাবার আসার কথা। তো কিছুটা এগোনোর পর হঠাৎ করে না পেছন থেকে মনে হলো কেউ একটা ডাকছে। পেছনে ঘুরতেই দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে রয়েছেন। বৃদ্ধা মহিলার বর্ণনাটা একটু দিই। বৃদ্ধা মহিলাটা একদমই কুঁজো হয়ে আছে, মানে তার যে শাড়িটা, যে সাদা শাড়িটা পরেছে সেটা একদমই ময়লা, মানে অনেক বছরের পুরনো কোনো সাদা শাড়ি পরে আছে। আর অন্ধকার যেহেতু ছিল রাস্তাটা, আমি কিন্তু মুখটা বা এর থেকে বেশি কোনো ডিটেলস তখন দেখতে পারিনি, অত খেয়ালও নেই, অনেক বছর আগে ঘটেছে ততটা খেয়ালও নেই, মুখটা তো দেখিইনি। আর তিনি লাঠিতে ভর দিয়েছিল। এবার সেটা আমিও দেখি, আমার বন্ধুও দেখে। দেখার পরে দুজনের দিকে যখন তাকাই তখন ফার্স্ট ঠিক বুঝতে পারি না যে কী হলো ব্যাপার। আমরা তো তখন আমাদের মাথাতেই নেই যে এরকম কোনো কিছু হতে পারে, যে বা আমরা কি দেখছি সেটা আমাদের মাথাতেই নেই, আমাদের ভয় তখন লাগেনি প্রথমে। এবার যে আওয়াজটা শুনলাম, তাকালাম, যখন ওনার দিকে তাকালাম তখন উনি বললেন, একটাই কথা শুনলাম যে আমিও যাব তোদের সাথে। এবার এই কথাটা শোনার পর আমি আর আমার বন্ধু তো অবাক যে কী হলো ব্যাপারটা, ঠিক শুনছি না ভুল শুনছি, কী বলছেন ঠিক বুঝতে পারি না, কোনো উত্তরও আমরা দেই না কথা। কিন্তু তখন হঠাৎ করে আবার একটা কথা বলে ওঠেন উনি বলেন যে কিরে আমাকে নিয়ে যাবি না। এবার কিন্তু আমাদের একটু ভয় করতে শুরু করে। আমি আর আমার বন্ধুর দিকে তাকাই, বন্ধুটিও আমার দিকে তাকায়। ও আমাকে বলে যে দেখ চুপচাপ এখান থেকে চল। আমরা কিন্তু আমাদের হাঁটার স্পিড বাড়াই, চুপচাপ দৌড়ে আমরা ভয় পেয়ে বাড়ি চলে আসি। আমার যে বাবার আসার কথা সেটাও আমাদের খেয়াল নেই, আমরা চুপচাপ বাড়িতে চলে আসি। ততক্ষণে বাড়িতে গিয়ে দেখি যে বাবাও চলে এসছে। তো আমরা তখন কিছু বলি না, আমরা খুবই ভয় পেয়েছিলাম বলে তখন কিছু বলিনি। তো তখন ওর বাবা বললো যে তোরা কোথায় গেছিলি, কাকু তো এসে গেছে, কাকু আমাকে ফোন করছে, আমি গিয়ে নিয়ে আসলাম। তো তখন আমরা কিছু বলিনি। যখন সবাই চলে যায়, মানে বাড়িতে আরও গেস্টও নিমন্ত্রিত ছিল, তারা চলে যাওয়ার পর যখন শুধু আমার ফ্যামিলি আর বন্ধুর ফ্যামিলি ছিল, তখন আমরা দুজন সবাইকে ব্যাপারটা পুরো খুলে বলি। তখন বন্ধুটির বাবা প্রথমে তো বন্ধুটাকে খুব বকাবকি করে যে কেন তুই ওদিকে গেছিলি, কেন আমরা গেছিলাম ওদিকে, একদিকে যাওয়ার কথা আমরা গেছিলাম আরেক দিকে। আর তারপরে আমাদেরকে বলে যে ওদিকটাতে নাকি এরকম অনেকেই অনেক সময় এরকম একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, আর আমাদেরকে বারবার ওদিকে যেতে না করে। এরপর যতবারই আমি ওদের বাড়িতে গেছি একবারও কিন্তু ভুলেও ওই রাস্তা দিয়ে আর কোনোদিনও যাইনি। আজও আমি ভাবি যে সেদিনকে আমরা কি দেখেছিলাম, যা দেখেছিলাম আদৌ সত্যি না আদৌ ঠিক দেখেছিলাম, বা যদি সত্যি বা ঠিকই দেখে থাকি তাহলে কি দেখেছিলাম। সো এটাই ছিল আজকের ঘটনা। তোমরা ঘটনাটা শুনলে তোমাদের কেমন লাগলো বা তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তোমরা কোথা থেকে শুনছো সেটাও জানাতে ভুলো না। আর তোমাদের লাইফের এমন কোনো যদি হরর এক্সপিরিয়েন্স বা সত্যি ঘটনা বা কোনো রকম এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে তোমরা ডেসক্রিপশানে দেওয়া মেল আইডি এবং ইনস্টাগ্রাম আইডিতে আমার সাথে শেয়ার করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও সত্যি ঘটনা ও হরর এক্সপিরিয়েন্স শোনার জন্য। দেখা হচ্ছে এর পরে কোনো নতুন ইনসিডেন্টস বা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।